হ্যালো বন্ধুরা, চলে আরেকটি নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে বাড়ি কাজ করব সেই বাড়ির ছাদে আমরা কাজ করব। এটা একটা ছোট বাথরুমে কনসিল লাইন ফেলা হবে, আর একটা বড় বাথরুম। এটা হচ্ছে বড় বাথরুম, এই বাথরুমেও কনসিল। তার আগে বাথরুমগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পরিষ্কার করা হয়ে গেলে আমি রোজকারের মতন যেটা সব যন্ত্রপাতি নিয়ে আমি কাজ করি, সেসব যন্ত্রপাতিগুলো একবার তোমাদের দেখিয়ে দিলাম। কাটিং মেশিন আছে, ড্রিল মেশিন আছে, লাইট আছে। লাইটটা আজকের এই কারণে আনা হয়েছে যে বাথরুমে কাজ করব, এই বাথরুম অন্ধকার আছে, নিচের দিকটা অনেকটাই অন্ধকার, সেই জন্যে আমি লাইটটা নিয়ে এসে জ্বেলে দেব। লাইটটা ভিতরে জ্বলছে, আর সেই সময় সমস্ত এগুলো হচ্ছে সেই সমস্ত কাজের জিনিস যেগুলো প্লাম্বিংয়ের, এইসব ফিটিংসগুলো আমার লাগবে। সেই সব জিনিস আমার হাতেও একটা ফিটিংস আছে। এই ফিটিংসটা নিয়ে আমি চলে যাব বাথরুমের ভিতরে মেজারমেন্ট তোলার জন্যে। মিস্ত্রি ভাইও আমার সাথে আছে। লাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে লাইটটা আছে। আমি মেজারমেন্ট টেপটা নিয়ে আমি দাগ, মেজারমেন্ট টেপ এবং একটা চক, সেটা নিয়ে আমি দাগ তুলে নেব বাথরুমে। গিজারের লাইনের দাগ তুলব, শাওয়ারের লাইনে দাগ তুলব, ঠান্ডা জলের লাইনে দাগ তুলব, এই সমস্ত যেগুলো হয় সেসব লাইনের দাগগুলো আমি তুলে নেব। যেমন এখন টানা হচ্ছে ঠান্ডা জলের লাইনের দাগ। তারপরে ওটা হয়ে গেলে গরম লাইন যাওয়ার যে লাইনটা, সেটার দাগটা তুলে নেওয়া হচ্ছে। আর এটা ওভারহেড শাওয়ারের লাইনটা তুলে নেওয়া হচ্ছে, দাগ বা লাইন। এই বাথরুমটা দাগ দেওয়া হয়ে গেলে আমি চলে যাব এই পাশে যে ছোটো বাথরুম, সেই ছোটো বাথরুমটায়। ছোটো বাথরুমটাও এসে আমি দাগটা তুলে নেব। মেজারমেন্ট টেপ হাতে আছে এবং একটা চক আছে হাতে, সেই রীতিমতন ওপাশের বাথরুমে যেরকমভাবে দাগ তুলেছি, এই বাথরুমটা নর্মাল হলো, সেই সেম পদ্ধতিতে দাগটা তুলে নেব। দাগটা তোলা হয়ে গেলে একদম ওই ধারেতে জলের যে ওয়েস্ট লাইন, সেই লাইনের জলটা আমি বারবার সেই দাগটাও দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে মিস্ত্রি ভাই এপারে রেডি হয়ে নিচ্ছে। কিছুটা কেটে এসেছে, গামছাটা একটু চোখে চশমাটা একটু পরিষ্কার করে নিয়ে আবার চলে যায় ও কাজ করতে, মানে কনসিল লাইনটা চিরতে। ইটের তো দেয়াল, যেহেতু ধুলো হয়, ওই জন্যে গামছা বেঁধে নেয়। মাস্কও ব্যবহার হয়, মাস্কটাও নিয়ে যেতে ভুলে গেছে। সানগ্লাসটা থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটা পরিমাণে ধুলো। ওপারে বাথরুমটা, ছোটো বাথরুমটা চিরতে চলে গেছে। আমি একবার ছেঁড়া হয়ে গেলে যে কীরকম লাগে সেটা দেখিয়ে নিলাম। ওপাশে বাথরুমটা চিরবে, কিন্তু তার আগে ফের ওরম ধুলো ভর্তি হয়ে গেছে, ফের আরেকবার ঝেড়ে নিল। ও ঝেড়ে নিয়ে আবার চলে যায় এই বাথরুমটা চিরতে। ওপারে ছোটো বাথরুমটা তো দেখতে পাচ্ছেন চিরছে। এবার আরেকটা মিস্ত্রি ভাই ও লাইনগুলো ছাড়িয়ে নিচ্ছে, যেহেতু এর ভিতর দিয়ে পাইপটা যাবে, সেই জন্যে। এবারে মানে সেটা হয়ে গেলে লাইনটা সুন্দর করে এটা আমার বাবা মেজারমেন্ট করে লাইনগুলো আস্তে আস্তে একটু করে আগিয়ে নিয়ে যাবে। মানে বাবা আছে আর মিস্ত্রি ভাই আছে, দুজনে মিলে মেজারমেন্ট টেপ দিয়ে মেজারমেন্ট করে লাইন পাইপ কেটে একটা একটা করে ফিটিং করে আগিয়ে নিয়ে যাচ্ছে। আর ওপাশে ছোটো বাথরুমটা আরেক মিস্ত্রি ভাই গিয়ে লাইনটা, কনসিল লাইনটা ছাড়িয়ে নিচ্ছে। আর আমিও এপারে একটু বসে আমিও একটু কাজ করব। মিস্ত্রি ভাইয়ের হাতে ফোনটা দিয়ে আমি এই ফিটিংসের একটু কাজ ছিল, সেই ফিটিংসগুলো আমি একটা একটা করে রেডি করে নিচ্ছি, এগুলো কাজ হবে সেই জন্যে।
এপাশে আমিও ফিটিং করছি, ওপারে বাবারাও টুকটুক টুকটুক করে লাইনটা আগিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছে। প্রায় যথারীতি লাইনটা হয়ে যায়। আর ছোটো বাথরুমটার লাইনটা ফেলা দেখানো হয়নি। এটা বালি সিমেন্ট অল্প একটু মেখে নিয়ে বালি সিমেন্টটা দিয়ে ভালো করে পাইপ লাইনটা জাম করে নেওয়া হচ্ছে। ক্লাম দেওয়া আছে, তা সত্ত্বেও এটা দিলে কী হয়, সেফটি থাকে এবং ভালো হয়, জিনিসটা মজবুত হয়। তারপরে শেষে একদম ওয়াটার লেভেল দিয়ে মিক্সচারের যে লাইনটা ওটাও চেক করে নেব। দেখতে পাবেন বন্ধুরা, আমার ওয়াটার লেভেল দিয়ে বসিয়ে একদম মেজারমেন্ট করে জাম করে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন।